আসসালামু আলাইকুম। আবার নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, যারা 19তম নিবন্ধন পরীক্ষা দেবে অথবা যারা এসএসসি পরীক্ষার্থী তাদের জন্য এই ভিডিওটা। কারণ এই ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব এখান থেকে 1 মার্কের কোশ্চেন 100 পরীক্ষায় কমন আসবে। ইনশাআল্লাহ সবাই এই ভিডিওটা দেখবে, বেশি শেয়ার লাইক কমেন্ট করবে। আচ্ছা, সেটা হচ্ছে পুরুষ ও স্ত্রীবাচক শব্দ। প্রথম নম্বর হচ্ছে পুরুষবাচক শব্দের সঙ্গে যদি আমরা দীর্ঘই, নয়সী, নয় দীর্ঘী, আনি এবং ইনি দীর্ঘার ন যোগে স্ত্রীবাচক করা যায়, তাহলে পুরুষবাচক শব্দের শেষে যদি এগুলো যুক্ত করি তাহলে আমাদের স্ত্রীবাচক হয়ে যাবে। সেটা মনে রাখ বিষয়টা, এই কটা মনে রাখতে হবে। নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে নিত্য স্ত্রীবাচক শব্দ। নিত্য স্ত্রীবাচক শব্দ কি? শুধু স্ত্রীবাচক হবে, নট পুরুষবাচক, মানে পুরুষবাচক হবে না। এবং এখান থেকে কোশ্চেন আসে পরীক্ষায়, নিত্য স্ত্রীবাচক শব্দ। যেমন সতী কি নিত্য স্ত্রীবাচক শব্দ না পুরুষবাচক শব্দ বলে? তখন আমরা মনে রাখবো নিত্য স্ত্রীবাচক শব্দ হচ্ছে সতীন, সৎমা, এও, দায়, সধবা। এই কটা আমাদের খরচ রাখতে হবে, খুবই ইম্পর্টেন্ট। সতীন, সৎমা, এও, দায়, সধবা, এটা হচ্ছে নিত্য স্ত্রীবাচক শব্দ, এটা পরীক্ষায় আসে। আচ্ছা, 2 নম্বর হচ্ছে বিদেশি স্ত্রীবাচক শব্দ। বিদেশি স্ত্রীবাচক কি? যেমন হচ্ছে খান, খানম, মরদ, জেনানা, মালেক, মালেকা, মহাতারিম, মহাতারিমা, সুলতান, সুলতানা। তাহলে আমাদের বিদেশি স্ত্রীবাচক শব্দগুলো পরীক্ষায় আসে। আমি আগে বলছি যে ভিডিওতে, যে আজকে যে বিষয়টা আলোচনা করবো পরীক্ষা আসার মতো, এবং এখান থেকে 100 ভাগ আমি বলতে নিশ্চিত দিচ্ছি, এক এক মার্ক কমন পাবে, 1 মার্ক কমন আসবে এখান থেকে, কমন আসবে। আচ্ছা, দেন তারপরে বলছি কেবল পুরুষবাচক বোঝায়, অর্থাৎ নিত্য পুরুষবাচক শব্দ কি কি? সেটা হচ্ছে কবিরাজ, ঢাকি, কৃতদার, অকৃতদার। খুবই গুরুত্বপূর্ণ এটা নিত্য স্ত্রীবাচক আর নিত্য পুরুষবাচক শব্দ। এটা হচ্ছে নিত্য পুরুষবাচক শব্দ, আর এটা হচ্ছে নিত্য স্ত্রীবাচক শব্দ। তাহলে এই দুটা খুবই ইম্পর্টেন্ট। যেমন সতী, সৎমা, এও, দায়, সৎবা, এই কয়টার মধ্যে একটা আসবে এবং বলবে এটা কি বাচক শব্দ। দেন আবার কবিরাজ, ঢাকি, কৃতদার, অকৃতদার, এটা কি বাচক শব্দ। যেমন কি বাচক, স্ত্রীবাচক না পুরুষবাচক, সেটা বলবে। তাহলে কবিরাজ, ঢাকি, কৃতদার, অকৃতদার হচ্ছে কেবল পুরুষ বোঝায় অথবা নিত্য পুরুষবাচক বলবো। আর যখন বলবে সতী, সৎমা, এও, দায়, এটা বলবো নিত্য স্ত্রীবাচক শব্দ। লাস্ট একটা শব্দ বলা হচ্ছে স্ত্রী ও পুরুষ বুঝায়, মানে স্ত্রী বোঝাবে, পুরুষও বোঝাবে, এমন কিছু শব্দ রয়েছে যেটা পরীক্ষায় আসে। যেমন জন, জন বলতে অনেকগুলো লোক আছে, এর মধ্যে ছেলেও থাকতে পারে, মেয়ে থাকতে পারে। যেমন পাখি, পাখি ছেলেও মেয়েও বোঝাবে। শিশু, শিশু বলতে ছেলে মেয়ে দুটাকে বোঝাচ্ছে। সন্তান, সন্তান বলতে ছেলে মেয়ে দুটো বোঝাচ্ছে। শিক্ষিত, শিক্ষিত বলতে ছেলে মেয়ে উভয়কে বোঝানো হচ্ছে। গরু ইত্যাদি এইসব শব্দ উভয় বোঝায়, তখন আমরা তাকে বলবো স্ত্রী ও পুরুষ বুঝায় সেগুলো শব্দ। এখন যে পরীক্ষায় আসে জনটা কি বাচক শব্দ? পুরুষ স্ত্রীবাচক, না স্ত্রী ও পুরুষবাচক, না শুধু স্ত্রীবাচক? তখন আমরা বলবো স্ত্রী ও পুরুষবাচক শব্দ। তাহলে এই আজকে যে ভিডিও আলোচনা করবো, যদি এভাবে মনে রাখা যায় যে নিত্য স্ত্রীবাচক শব্দগুলো কি এবং নিত্য পুরুষবাচক শব্দগুলো কি। আমি যে নিত্য স্ত্রীবাচক শব্দ হচ্ছে সতী, সৎমা, এও, দায়। আর নিত্য পুরুষবাচক শব্দ হচ্ছে কবিরাজ, ঢাকি, কৃতদার, অকৃতদার। এভাবে আমরা মনে রাখবো। আশা করি যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।